এদিকে আপনাদের সর্বশেষ তথ্য দেব, মধ্যরাতে রোববার যে বিল্ডিং বিপর্যয়ে 9 জনের মৃত্যু হয়েছে সেই উদ্ধার কাজ গতকাল সারাদিন ধরে চলার পর আজ সকাল থেকে ফের শুরু হয়েছে। এখনো কি কেউ আটকে রয়েছে? জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। সুকান্ত, উদ্ধার কাজ এই মুহূর্তে কোন পর্যায়ে? দেখো, প্রায় 5 ঘন্টা পেরিয়ে গেছে, উদ্ধার কাজ কিন্তু জোর কদমে চলছে। আজকে 7টার কিছু পরে এই উদ্ধার কাজ শুরু হয়। একেবারে কাছের বিল্ডিংগুলোতে পুলিশের তরফে উঠতে দেওয়া হচ্ছে না, বাধ্যবাধকতা রয়েছে, তাই দূরের একটি বহুতল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। মূল যে ঘটনাস্থল, যে এল প্যাটার্নের বাড়ি, সেখানের একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি, যেখানে এনডিআরএফ এর আধিকারিকেরা উঠেছেন, দমকল পুলিশের তরফে তারা রয়েছেন, এবং আমরা ক্রমাগত দেখছি ড্রিলিং মেশিন চলছে। মাঝে মধ্যে সেখান থেকে কিন্তু কংক্রিট যে ভেদ করে তারা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছেন, সেই আওয়াজও কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। গ্যাস কাটার দিয়ে মাঝে মধ্যে সেই কংক্রিট কাটা হচ্ছে। সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা রয়েছে এখনো পর্যন্ত, যে এই যে বিরাট ধ্বংসস্তূপ সেখানে পড়ে রয়েছে, সেই জায়গাটা এতটাই অপরিসর যে যখন এই খনন কার্য করা হচ্ছে সেখানে যে কংক্রিট জমে যাচ্ছে সেটা ফেলার মতন পর্যন্ত সেখানে পরিসর নেই। ফলত অত্যন্ত প্রতিবন্ধকতার সাথে যারা উদ্ধারকারী তারা কিন্তু উদ্ধার কাজ করছেন। এখনো পর্যন্ত যেটা খবর, 1 থেকে 2 জন এখনো পর্যন্ত সেখানে ফেসে থাকতে পারেন। প্রাণের সন্ধান আদৌ আছে কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং যারা এই মুহূর্তে উদ্ধার কাজ করছেন তারা। এবং এল প্যাটার্নের এই বাড়ির যে অংশ রয়েছে সেখানে একের পর এক এই যে 6তলা বিল্ডিং, তার প্রত্যেকটি ফ্লোর কিন্তু কার্যত ধরে ধরে পড়েছে। ফলত প্রত্যেকটি জায়গাকে ভেদ করে নিচের অংশে পৌঁছানো এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং দেখার যে এখনো পর্যন্ত প্রায় গত 48 ঘন্টাতে 26 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 9 জন মারা গিয়েছেন, বাকিরা হাসপাতালে ভর্তি। এছাড়া আরো 2 জন সেখানে কিন্তু আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাই আর কত সময় লাগে এই উদ্ধারকারীদের তাদের দিকে পৌঁছতে বা তাদেরকে বের করতে, এটাই কিন্তু দেখার। সামগ্রিকভাবে আজ সকাল থেকে উদ্ধার কাজ চলছে এবং সারাদিন ধরে উদ্ধার কাজ চলবে বলে মনে করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে এই উদ্ধার কাজ নিয়ে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন ডিসি পোর্ট, শোনাবো আপনাকে। একটু সার্চ চলছে, ওটা শেষ হয়ে গেলে আপনাকে নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো। আমরা শুনলাম যে কোনো ব্যাড স্মেল পাওয়া যাচ্ছে, ওটা সার্চ চলছে, সার্চ হতে দিন, ঠিক আছে? 9টা। লিড দিতে পারলেই এলাকায় বেশি কাজের প্রতিশ্রুতি। দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি ঘোষণা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। যে এলাকা বেশি লিড দেবে সেই এলাকার জন্য বরাদ্দ বেশি হবে, সঙ্গে থাকবে বাড়তি ইনসেনটিভ। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে তৃণমূল জানিয়েছে। বিতর্কের মুখে নিজের বক্তব্য নিয়ে অবশ্য সাফাই দিয়েছেন সুভাষ সরকার। যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বিজেপি শাসন নেই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে, যেমন পশ্চিমবঙ্গে অঢেল টাকা দিয়েছে, সেই রকম সেটা জারি থাকবে। এদিকে কর্মীদের মনোবল চাঙ্গা করতে, শুধু কর্মীদের মনোবল চাঙ্গা নয়, এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছেও একটা বার্তা যাবে। বলতে পারে না, ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা, তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। সে ভোটের সময় ভোট নিয়েছে, নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কর্মীরা ওর প্রতি ক্ষিপ্ত। তাই যদি করে তাহলে ওর 25 কোটি টাকা যে ফান্ডেড ছিল সেই টাকাটাই তো খরচা করতে পারেনি, তাতে হিসেবও দিতে পারছে না। ভোটের জন্য লোককে টোপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। এটা প্রলোভন দেখানো, এটা পারে না কোনো প্রার্থী, আমিও পারি না যে আপনি আমাকে ভোট দিলে আপনাকে এই অট্টালিকা করে দেবো। এটা হয় না, বলা যায় না এটা।